আসসালামু আলাইকুম, আমি আলমগীর রায়হান। আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় 9.1 9.2 অঙ্কগুলো করে ফেলছি। এখন আমরা এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ নোট করব। ঠিক আছে, এই নোটগুলো কেন ইম্পর্টেন্ট, মানে এই অধ্যায়টা একটু কি, যদি বইয়ের অঙ্ক করা হয়ে থাকে, আমার বইয়ের অঙ্ক করার পর এই অঙ্কগুলো করবো। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে কী হবে, সুবিধা হবে। আর এই অঙ্কগুলো করতে গেলে আমরা অবশ্যই কি বইয়ের সাহায্য নিব। ঠিক আছে, আমরা সবাই, আমি এখন ধরে নিচ্ছি আপনারা সবাই কি করেন, ত্রিকোণমিতির মানে কি ম্যাথ অঙ্কগুলো করা শেষ। ঠিক আছে, প্র্যাকটিস করা শেষ, এবং কি আপনারা আমার বেসিক ক্লাসগুলো করছেন, এবং 190 পেজে যে চার্টটা আছে ত্রিকোণমিতিকের যে একটা চার্ট, সেই চার্টটা আপনারা পারেন। ঠিক আছে, তাই ওইটা পারলে এখন আমরা এক্সট্রা ক্লাসগুলো কী করতে পারবো। ঠিক আছে, তো অঙ্কটা কি বলছে, 1 নাম্বার আমি একটা অঙ্ক করাবো এবং পাশাপাশি অনেক কিছু মানে কথা বলবো, কষ্ট নোট করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা বলছে কট এ প্লাস 15 ডিগ্রি, এটা ডিগ্রি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 হলে এ এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে কট এ প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল কত 1। ঠিক আছে, আমরা যদি 190 পৃষ্ঠা চারটা কি মুখস্থ করে থাকি, আমরা দেখব কট, ঠিক আছে, কট 45 ডিগ্রি মান কত 1। ঠিক আছে, 190 পৃষ্ঠা চার্ট দেওয়া আছে, কট মানে কি 45 ডিগ্রি মান কত 1। আমি এই চার্ট নিয়ে অনেক কথা বলছি। ঠিক আছে, চার্ট নিয়ে কেমনে মান নির্ণয় করতে হয়, এটা অনেকগুলো বিকল্প নিয়ম আছে, বাট আমি বলবো এটা মুখস্থ করে ফেলার জন্য জিনিসটা ভালো হবে। কেমন, তাহলে এখানে কি আছে, কট আছে, এখানে এ প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে 1 যে কি লিখতে পারি আমরা, কট 45 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, মানে 1 যে কথা, কট 45 মান কি একই কথা। ঠিক আছে, চারটা একটু মুখস্থ করা ভেরি ইম্পর্টেন্ট। কেমন, এখন এই পাশের কট এই পাশের কট কি যায়, কাটা যায়, কি যায়, কাটা যায়। ঠিক আছে, মানে এই পাশে কটে যাবে চলে আসে, তাহলে এখানে কি হবে, কট 45 ডিগ্রি ইন্টু কি কট ইনভার্স 1। এই কট ইনভার্স 1 কট এটা কি যায়, কাটা যায়। সেই জন্য আমি কি সমান সমান থাকলে এরকম কি কাটি দিই আর কি। ঠিক আছে, এটা নিয়ে তো প্যারানোর দরকার নেই। আপনারা যখন দেখবেন কি এখানে সাইন সাইন আছে কাটি ফেলবেন, কস কস আছে কাটি ফেলবেন, টেন টেন আছে কাটি ফেলবেন, কট কট সেক সেক কোসেক কোসেক এরকম থাকলে কি করবেন, কাটি দেবেন। কেমন, তো এখানে থাকে কি, এখানে থাকে যে এ প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, কট 45 ডিগ্রি। ঠিক আছে, আমার লাগবে যে এ এর মান, তাহলে এ রাখলাম আমি 45 ডিগ্রি, এই প্লাসটা এই পাশে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর 45 পনেরো কত হবে, 30 ডিগ্রি, আর নাই। তাহলে এই অঙ্কটার এ মান কত 15, এর মান কত, সরি এর মান কত আছে 30 আছে। কেমন, হিসেবে বুঝছি আমি। এখন আমাদেরকে চার্ট মনে আছে, 190 পৃষ্ঠা চার্ট মনে আছে, 190 পৃষ্ঠা যদি চার্ট মুখস্থ থাকে, ঠিক আছে, আমরা একটু চার্টটা আঁকি, তাহলে জিনিসটা বুঝতে পারবো। এই চার্টটা যদি আঁকি, এখানে ছিল কোণ, ঠিক আছে, এখানে ছিল অনুপাত আর কি। ঠিক আছে, অনুপাত অথবা কোণ সমস্যা নেই। তাহলে একটা অনুপাত, একটা দিছে কোণ। ঠিক আছে, একটা 0 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, একটা 90 ডিগ্রি। ঠিক আছে, অনুপাত কী ছিল, এটা আগে নিচে কি জন্য, এটা আমাদের অনেক কাজে দিবে। তাহলে এটা হলো সাইন কস টেন কট সেক কোসেক। ঠিক আছে, পুরো নাম লিখলাম আর কি। তাহলে এগুলো মান হচ্ছে 0, হাফ, 1/√2, √3/2, 1। একইভাবে এটা উল্টা বসাইলে 1, এটা এখানে আসবে √3/2, এটা আসবে হাফ, হাফ হবে থাকবে, সরি এটা আসবে 1/√2, আর এই হাফটা এখানে চলে আসবে, এই 0 চলে আসবে। তার মানে এগুলো কিন্তু আমি আগে পড়াইছি, আবার একটু দেখাচ্ছি আর কি। সাইন 0 ডিগ্রি মান যা কস, ঠিক আছে, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সেটা কসের কি 90 ডিগ্রি মান কত 0। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি মান কত 1 ওই হাফ, আর কস 30 ডিগ্রি মান কত √3/2, মানে উল্টা। এখানে 30 ডিগ্রি যা, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি যা, এটা কত 30 ডিগ্রি। ঠিক আছে, টেন করলে টেন হওয়ার পাবো কত 0, 1/√3 এর 1, √3, এটা হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে ইনফিনিট।
ঠিক আছে, ইনফিনিট, ঠিক আছে, ইনফিনিট মানে অসংখ্যিত, এর মানটা অনেক বেশি। এটা উল্টা করলে ইনফিনিট আগে আসবে না, তারপর √3, তারপর 1, তারপর কত 1/√3, এটা হচ্ছে 0, ঠিক আছে। আর সেক করলে আসবে 1 2/√3, ঠিক আছে, এটা হচ্ছে √2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কি ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত। উল্টা করলে এটা অসংজ্ঞায়িত, এটা 2, এটা √2, এটা কি 2/√3, এটা হচ্ছে 1। তার মানে এটা কিন্তু বিপরীত, এটা বিপরীত, এটা বিপরীত, ঠিক আছে। একটু কষ্ট করে মুখস্থ করলে হয়ে যাবে। এখন খেয়াল করি, অঙ্ক তো বুঝছি তাই না, এটা অঙ্ক প্রশ্ন বানাই, ঠিক আছে। এখানে আমি কি করলাম, cot a প্লাস 15 যেটা আছে থাকুক, আমি এখানে 1-এর দিকে তাকাই, এখানে cot, ঠিক আছে, cot কত ডিগ্রি মান ছিল 1, 45 ডিগ্রি না, তারপর লিখছি না। এখন যদি কোনো কারণে ছাড়ে বা আমাদের প্রশ্নকর্তা উনি যদি এখানে কি করে 1-এর জায়গায় যদি কি লিখে দেয় 1/√3 দেখে দেয়, ঠিক আছে, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। কেমন? তো এটা মান কত 1/√3, 1/√3, এটা হচ্ছে এক্সট্রা 1। আমি এটাকে আপনাকে বলবো যে এক্সট্রা 1 লেখার জন্য, তাহলে এক্সট্রা 1 দিয়ে করবেন, ঠিক আছে। তাহলে cot a প্লাস বি, সরি a প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3 হলে a মান নির্ণয় করো। তো সেম এখানে কি হবে, এখানে হবে যে কত 1/√3। cot কত ডিগ্রি মান 1/√3, cot 60 ডিগ্রি মান কত 1/√3, তাহলে এখানে কি লিখবো cot, তাহলে cot 60 ডিগ্রি মান কত মানে কি 1/√3, ঠিক আছে। তাহলে এই cot কাটা গেলে এখানে কত থাকবে 60 না, এখানে 45 থাকবে না, কত 60। a প্লাস এখানে 60 না, এটাও 60, ঠিক আছে। এই প্লাসটা মাইনাস হয়ে গেলে 45 মানে কি প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে, 60 থেকে 15 গেলে কত হবে 45 হবে না। তাহলে অঙ্ক বানানো যাচ্ছে, তাহলে অঙ্ক আছে একটা, আমি বানাতে পারবো কি না, পারবেন না, পারবেন, অবশ্যই পারবেন। এখন আমি 1ও গেল, 1 মানে কি √3 গেল, এখানে আমি √3 করি, তার প্রশ্ন যদি এখানে কী দেওয়া থাকে এক্সট্রা 2 যদি এখানে কী দেওয়া থাকে শুধু √3 দেওয়া থাকে, তাহলে এখানে কী লিখবেন √3 লিখবেন, পরীক্ষা এটা আসছে আর কি, ঠিক আছে। আর এটা হয়ে যাবে cot কত ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি মান √3, ঠিক আছে। তখন এই cot কাটা গেলে কী থাকে, এখানে 30 ডিগ্রি থাকে না, এখান থেকে কত 30 ডিগ্রি, ঠিক আছে। আর এই পাশে প্লাসটা এই পাশে মাইনাস হয়ে গেছে না, এটা কত যাবে 30 ডিগ্রি থাকবে, ঠিক আছে। আর 30 থেকে 15 গেলে কত হবে 15 হবে। তোমরা এটা খেয়াল করছেন? তাহলে প্রশ্নের কথা চাইলে নিজের মতো করে প্রশ্নে 1 দিতে পারে, প্রশ্নে 1/√3 দিতে পারে, প্রশ্নে শুধু √3 দিতে পারে, চাইলে 0 দিতে পারে, কিন্তু 0 দিবে আর কি, এই 3টা মান আছে, 3টা কি দিবে আর কি, বুঝে গেছে এটা। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে a প্লাস 15 কি ফিক্সড না, এখানে যেহেতু 1 আসছে, এখানে যেহেতু 1/√3 আসছে, এখানে যেহেতু √3 আসছে, তার মানে এখানেও কি না এ কোন মানটা ফিক্সড না। কারো যদি মনে হয়, ঠিক আছে, এটা এক্সট্রা 2 না, এবার এক্সট্রা 3 দিয়ে যদি আমি প্রশ্ন লিখি যে cot a প্লাস, এটা a প্লাস আমি যদি কত দিই 10 দিই, ঠিক আছে, a প্লাস 10 এই যে √3 হলে এর মান নির্ণয় করবো, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। তখন এইখানে কি করবো আমি 10 বানাই দিব, এখানে কি বানাই দিব 10 বানাই দিব, এখানে কি বানাই দিব 10 বানাই দিব। তাহলে এই পাশে কি যাবে প্লাসটা মাইনাস কত যাবে 10 হয়ে যাবে। তা 30 থেকে 10 গেলে কত হবে 20 না। তার মানে কোনো কিছু কি ফিক্সড, এখানে কোনো কিছু ফিক্সড না, ফিক্স হচ্ছে এই মানগুলা, ফিক্স হচ্ছে কি এই মানগুলা। কথা কি বুঝতে পারছি? বুঝছি? আবার যদি কেউ বলে যে ভাই আমি এখানে মাইনাস দিব, তাহলে এক্সট্রা 4 বানাই, এক্সট্রা 4 যদি এখানে বলে যে এখানে -10 হবে, ঠিক আছে, -10 হলে এটাও -10 হবে, ঠিক আছে, তা এটাও -10 হবে, ঠিক আছে, এটাও -10 হবে। আর এই মাইনাসটা এ পাশে গেলে কী যাবে প্লাস হয়ে যাবে না, তখন 30 আর 10 কিন্তু কী যাবে 40 হয়ে যাবে। তাহলে এটা এখন এক্সট্রা 4। তাহলে আমি কিন্তু এখান থেকে অনেক অঙ্ক বানাতে পারি। সেটা কি, এখানে আমি cot দিয়ে এখানে a প্লাসও দিতে পারি, মাইনাসও দিতে পারি, মানটা 10 দিতে পারি, 10 দিতে পারি, 5 দিতে পারি, 15 দিতে পারি, 20 দিতে পারি, 17 দিতে পারি, ডট 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 দিতে পারি, পারি কি না? কিন্তু এই পাশে যে মানটা আসবে, এই পাশে যে মানটা আসছে √3, এই মানটা অবশ্যই আমাকে 1/√3 1 √3 ইনফিনিটি 0 এই মানটা মনে নিতে হবে। কথা বুঝতে পারছি কি না? আশা করি কথাগুলো বুঝছেন। আর বারবার বলতেছি এই ক্লাসগুলো কখনো বইয়ের অঙ্কগুলো করা ছাড়া আসবেন না।
আগে বই অঙ্কগুলো করবেন, বই অঙ্ক ভালো মতো পারবেন, বুঝবেন, শিখবেন, তারপরে এগুলো আসবেন। এগুলো হচ্ছে কি একটু সৃজনশীল টাইপের, মানে আমরা একটু অঙ্কগুলোকে বানাবো সেজন্য। এতটুকু কি ক্লিয়ার? হুম। তো যে কোনো কিছু পারতে গেলে আমাকে এই 190 পেজে 4টা পারতে হবে কি না? পারতে হবে। কথা বুঝতে পারছি? এখন অনেকে প্রশ্ন করবেন যে এটা কোথায় আসছিল? এটা কোনো না কোনো বোর্ডে আসছে। সেই জন্য আমি কি করছি, এটা আমি কর দিয়ে করাইছি। কী দিয়ে করাইছি? কর দিয়ে করাইছি। এখন যদি আপনি মানে একটু একদিন 2 দিন করতে করতে, অথবা মনে করেন মানে কি এসএসসি পাস করে ফেলেছেন, এখন কলেজে ওঠার পরে আপনি মানে একটা টিউশনি করাচ্ছেন, বা টিউশনি না, একটু মনে জানা ইচ্ছা হয়েছে যে ভাইয়া আমি কোর্স ছাড়া কি বাকি অনুভূতি বানতে পারবো না? কেন পারবেন না? সৃজনশীল না, আর ম্যাথ না, পারা তো কথা। ঠিক আছে, মানে আমরা এক কথা হচ্ছে যে আমরা সব পারবো। এখন যদি আপনার মনে হয় যে আপনি কোর্স ছাড়া অন্য কিছু নেবেন, আচ্ছা আমি সাইন দিই, কি দিই সাইন দিই, তাহলে এটা কত এক্সট্রা 4 নিয়েছিলাম আমরা, এবার এক্সট্রা 5 নিই, কি নিই? এক্সট্রা 5 নিই। বুঝে দিলাম কেমন? তাহলে এটার দাম দিলাম আমরা এক্সট্রা 5। এক্সট্রা কত নাম্বার? 5 নাম্বার। কাকে দিয়ে বানাবো? কট তো করছি আমরা, এবার সাইন দিয়ে বানাই তো। তাহলে দেখলাম সাইন অফ এ, প্লাস দিতে পারি, মাইনাসও দিতে পারি, কিন্তু প্লাস দিয়ে করে আগে। ঠিক আছে, এখানে 15 ডিগ্রি ছিল না, এবার 15 ডিগ্রি নিলাম আমরা, নিলাম আর কি নিজের মতো করে। এখানে কোনো ফিক্স না, এটা 15, 20, 25, 30, 35 যে কোনো কিছু হইতে পারে, 5 হইতে পারে, 13 হইতে পারে, হতে পারে না? এটা ফিক্স না। ফিক্স হচ্ছে সমান সমানের পরের মানটা। সমান সমান পরের মানটা হয় তুমি বা আপনি, তুমি না আপনি বলি 0, হাফ, 1/√2, √3/2, 1, যে কোনো একটা নিতে হবে। এটা কিন্তু ফিক্সডটা, এটা কিন্তু ফিক্স, কিন্তু এই মানটা কিন্তু ফিক্স না। ঠিক আছে, তাই আমি একটা কাজ করি, আমি প্রথম √3/2 দিয়ে করি। ঠিক আছে, তাহলে সাইন a প্লাস 15 কত? √3/2 হলে প্রশ্ন বলছে এ এর মান নির্ণয় করো। এ এর মান নির্ণয় করো। তা সমাধান করি। দেওয়া আছে সাইন অফ a প্লাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3/2। এবার তাকাই, সাইন a প্লাস 50 ডিগ্রি যা আছে তা বসে দিলাম। এখানে √3/2, এখানে কোন অনুপাতে সাইনের অনুপাত আছে না? তাহলে এখানে সাইনের অনুপাত আনতে হবে, কারণ সাইন সাইন কাটতে হবে, তাই তো। তাহলে সাইন সাইন কাটার জন্য আমাকে সাইনের অনুপাত আনতে হয়েছে। এখন সাইন কত ডিগ্রির মান? √3/2। এখানে দেখা যাচ্ছে সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি যে কথা, √3/2 কে একই কথা, এটার জন্য আমি এই জায়গায় আমি এটা লিখছি। ঠিক আছে, তখন এই সাইন কাটা গেলে এনে কি থাকে? a প্লাস 50 ডিগ্রি ইজ কত? 60 ডিগ্রি না? আমার লাগবে a এর মান, তাহলে a ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এই প্লাসটা মাইনাস 50 ডিগ্রি, সুতরাং এর মান কত আসবে? 45 ডিগ্রি। বুঝে গেছে? তার মানে আমরা অঙ্ক বানাতে পারতেছি। কি সমস্যা আছে? আশা তো করে সমস্যা থাকার কথা না। তাহলে প্রশ্ন কথা কর দিয়ে করছে, আমি সাইন দিয়ে করলাম, সাইন আমি তো এটা দিয়ে করলাম, তাই না? এখন আমি এটা দিয়ে করি, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। কিন্তু এই মানটা এখন যদি আমি এখানে নিই, এই মানটা কত? 1/√2। এটা কত? এক্সট্রা কত? এটা 5 না, এবার হবে 6। সাইন দিয়ে করলাম। ঠিক আছে, এবার a প্লাস দিলাম তো। আপনার যদি মনে হয় a -10 দিব, a -7 দিব, a -8 দিব, a +8 দিব, এক কথায় এই মানটা কিন্তু কি না, এই মানটা কনস্ট্যান্ট না। কিন্তু এই মানটা কিন্তু কি কনস্ট্যান্ট, মানে আপনাকে ভেবেচিন্তে নিতে হবে। এই মানটা ফিক্সড না, কিন্তু এই মানটা কিন্তু ফিক্সড, চারটা আমরা দেখতেছি। ঠিক আছে, তাহলে কাজ করি, এটা আমরা -10 করে দিই। কী করে দিই? -10 করে দিই। তাহলে a মাইনাস কত? a -10 দিই। যার কারণে মনে হয় যে আমি না a -10 দিব না, a +10 দিব, কোনো সমস্যা আছে? প্লাস দিব, মাইনাস দিব, কোনো ফ্যাক্ট না। 10 দিব, 5 দিব, 13 দিব, 14 দিব, এটা আমার মনে খুশি। ঠিক আছে, আর এইটা কিন্তু ফিক্স দিতে হবে। এটা হয় হাফ দিতে হবে, না 0 দিতে হবে, না 1/√2 দিতে হবে, বা √3/2 বা 1 দিতে হবে। এটা কিন্তু ফিক্সড, এই পাশে কিন্তু ফিক্সড। কথা বুঝতে পারছি? আর যদি আমি এই অঙ্কটা দিই, এই অঙ্কটা দিলে সেম ওয়েতে এখানে মাইনাস আছে, এটাও কত হবে? এটা হবে -10। আর এখানে কত দেওয়া আছে বলুন তো? দেওয়া আছে সাইন a -10 ইজ ইকুয়াল টু 1/√2, বা সাইন a -10 ডিগ্রি। আর সাইন কত ডিগ্রি মান? 1/√2। সাইন 45 মান কত? 1/√2। তাহলে আমি এই 1/√2 জায়গায় কি লিখবো?
সাইন 45 ডিগ্রি, এটা যা মান এটা মান কি তা। তাই আমাদেরকে 190 বেশি 4টা কি করতে হবে, ভালো মতো পারতে হবে। কেমন? এবার এই পাশে সাইন এই পাশে চলে গেলে তাহলে a মাইনাস 10 ডিগ্রি ইজ ইকুয়াল কত 45 ডিগ্রি। আমার a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, a মাইনাসে কি যে প্লাস 10 ডিগ্রি, সুতরাং এর মান কত আসছে 45 ডিগ্রি, 55 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম এখানে, বুঝছেন কিছু? এখানে আমরা শিখলাম যে এই মানটা কিন্তু নিতে হবে 4 থেকে, সাইন নিলে এই 4 থেকে, কস নিলে এই 4 থেকে, টেন নিলে এই 4 থেকে, কট নিলে এই 4 থেকে, সেক নিলে এই 4 থেকে, কোসেক নিলে কি এই 4 থেকে। ঠিক আছে, কিন্তু এর ভিতরে মানটা কিন্তু ফিক্স না, ফিক্স নাকি ফিক্স না। ঠিক আছে, তাহলে আমরা নিচে মতো প্রশ্ন দিতে পারবো না? পারবো, অবশ্যই পারবো, তাই না? তো একটা কাজ করি, আমি আপনাদের কতগুলো প্রশ্ন বানাই দিই, কি বলেন? তাহলে যেহেতু আমাদের প্রশ্নে ছিল a প্লাস 50 ডিগ্রি, আমরা ওইটা দিয়েই কাজ করি। যদি 50 ডিগ্রি ছাড়া যদি 10 ডিগ্রি আসে, 20 ডিগ্রি আসে, 25 ডিগ্রি আসে, কোনো সমস্যা আছে? এখানে কোনো সমস্যা নেই, মানে কোণের মানটা ফিক্সড না, কিন্তু এই পাশের মানটা কিন্তু ফিক্সড করতে নিতে হবে 4 থেকে। কথা ক্লিয়ার? তাহলে আমরা কিছু অঙ্ক বানাই। ঠিক আছে, অঙ্ক বানাই, তাই না? তাহলে প্রথমে ক দিয়ে মানে আমরা কী দিয়ে বানাইছিলাম? কর দিয়ে বানিয়েছিলাম না? আমরা কর দিয়ে বানাবো না, এবার কী দিয়ে বানাবো? সাইন থেকে শুরু করি। তাহলে একটা আমরা যদি অঙ্ক বানাই, কারণ যে অঙ্ক বানাতে পারে সে উত্তরও পারে। আর আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ত্রিকোণমিতি জিনিসটা একটু বোঝানো। ঠিক আছে, ত্রিকোণমিতি বুঝাইলে জিনিসটা কী হবে, আপনারা ফিল করতে পারবেন। কারণ অনেক সূত্র আছে, অনেক স্টুডেন্ট আছে বুঝে না যে কখন কোন সূত্র আসবে, কখন কোন মানটা আসবে, কখন কীভাবে ধরতে হবে। ঠিক আছে, আর এইভাবে ক্লাস করলে আমার মতে হ্যাঁ একটু লেন্দি হয়ে যায় ভিডিওগুলা, বা আপনাদের ক্লাস করতে বোরিং লাগে। ঠিক আছে, কিন্তু শেখার উদ্দেশ্য করলে এগুলো খারাপ লাগবে না আশা করি, কারণ শিখতে চাইলে এই ক্লাসটা আমি মনে করি বেস্ট। ঠিক আছে, তাহলে আমি সাইন থেকে শুরু করতেছি। তাহলে সাইন থেকে শুরু করতেছি, আমরা a প্লাস 50 ডিগ্রি সবসময় করে নিব। কথা বুঝতে পারছি কিনা? যদি আপনার মনে হয় না আমি a প্লাস 50 ডিগ্রি না নিয়ে 20 ডিগ্রি নিব, এটা আপনার ইচ্ছা, অথবা a মাইনাস 50 ডিগ্রি অথবা 10 ডিগ্রি, এটাও আপনার ইচ্ছা, কিন্তু আমি এটা আপাতত নিতেছি আর কি, আমি এটা না নিয়ে আপাতত এটা নিতেছি। ঠিক আছে, সবসময় ওইটাই ধরবো আমরা, কিন্তু এটা কিন্তু ফিক্স না, ফিক্স হচ্ছে কোনটা, এই মানটা। কেমন? আমি অঙ্ক বানাই। তাহলে এক নম্বর হচ্ছে যে সাইন অফ, ঠিক আছে, a প্লাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু, সাইন অঙ্ক বানাচ্ছি না, 0 ডিগ্রি মান না বানাই, এখানে কত আছে, হাফ আছে না? তাহলে হাফ হলে কার মান বের করবো, a এর মান বের করো, a এর মান বের করো। কোনো সমস্যা আছে? পারবে না? এর আগের জিনিসগুলো দেখলে কিন্তু এটা পারার কথা। ঠিক আছে, আর যদি না পারেন আগের কথাগুলো আবার একটু দেখে একটু ঠান্ডা মাথায় ভাবেন, করতে পারবেন। ঠিক আছে, আর করার পরে একটু যদি সময় পান তাহলে কমেন্ট বক্সে একটু কি আনসার লিখিয়ে দিন, আমি যদি সময় পাই দেখিয়ে নেব, সমস্যা নেই। কেমন? আসেন, তাহলে এটা উত্তর তো আমরা জানি এটা। তাহলে এটা যদি এখানে যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি এই প্লাস 15 ডিগ্রি এবার চলে গেলে কত হবে, 30 থেকে গেলে কত হবে, 30 থেকে 15 গেলে কত, উত্তর 15ই হবে। ঠিক আছে, তো 2 নম্বর যদি প্রশ্ন মানেই সাইন a প্লাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে নিলাম কত, এখানে নিলাম 1/√2, 1 বাই, এটা নিলাম কত, 1/√2 হলে a এর মান এনে নেব। তাহলে এটার মান 45 হলে, আর এখান থেকে প্লাস 15 চলে গেলে কত হবে, মাইনাস মানে 15 হয়ে যাবে। তাহলে 45 থেকে 15 উত্তর কত হবে, 30। এটা উত্তর কত হবে, 30। 3 নম্বর হচ্ছে সাইন a প্লাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমি উত্তর নিলাম √3/2, √3/2। তাহলে এর মান কত হবে, এটা 60 ডিগ্রি, 15 ডিগ্রি চলে গেলে 45 ডিগ্রি উত্তর হবে। ঠিক আছে, এটার উত্তর 15, এটার উত্তর 30, এটার উত্তর কত, 45। 4 নম্বর আটটা বানাই যদি সাইন a প্লাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এর মান যদি 1 হয়, কি হয়, যদি 1 হয় তাহলে এখানে কত বসবে, সাইন 90 ডিগ্রি বসবে, তাই না? তাহলে এর মান কত হবে, এর মান উত্তর হবে 90 থেকে 15 বিয়োগ করলে কত আসবে, 90 থেকে 15 বিয়োগ করলে 75 হয়, তাই না? তাহলে এগুলো সাইন দিয়ে বানাইলাম। এবার আপনি যদি 5 নম্বর কস দিয়ে বানান, কী দিয়ে বানান, কস দিয়ে বানাই। তাহলে কস a প্লাস 15 ডিগ্রি, আমি বারবার বলতেছি a প্লাস 15 ডিগ্রির জায়গায় a মাইনাস 15 ডিগ্রি নিতে পারবেন, এক কথা যা ইচ্ছে নিতে পারবেন, কিন্তু এই মানটা নিতে হবে কোত্থেকে, 4 থেকে। এই মানটা নিতে হবে 4 থেকে, এই মানটা নিতে হবে 4 থেকে। তাহলে যদি 1 নেন, 1 নিয়ে না, কত নেবেন, √3/2। √3/2 হলে
এ এর মান নির্ণয় করো। 6 নাম্বার cos a প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos না কত 1/√2 1/√2 হলে এ এর মান নির্ণয় করো। সেম ওয়েতে যদি cos a প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু তাই 1/√2 এর কোনো হাফ নিলাম, ঠিক আছে, হাফ হলে এর মান নির্ণয় করো। তো সাইন কস এটি করতে পারবো, যে সাইন কস পারবে সে টেন কটও পারবে, তাই না? তাহলে আমি যদি এখানে টেন নিই এখন, তাহলে কত নাম্বার? 7 নাম্বার, তো 8 নাম্বার নিই না, তাহলে 8 নাম্বার এখানে নিলাম 10 10 a প্লাস 15 ডিগ্রি। এখন 10 এর মান দেখেন তো, 10 এর মান 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে এখানে মান নিব কত? 1/√3 হলে এর মান বের করো। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় আর এর মান যদি আমরা এই 15 ডিগ্রির মান যদি মানে পক্ষান্তর করেন তাহলে প্লাসে মাইনাস হবে, 30 থেকে 15 গেলে কত হবে? 15 উত্তর হবে। তাহলে 8 নম্বর উত্তর কত? 15। একইভাবে যদি আমরা কি নিই, 9 নম্বর নিই, 10 a প্লাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা 10 নিয়ে কাজ করতেছি তো, আর এটা কত দিব? আমরা উঠছি তো নিচে, এবার নিব 1। তাহলে এখানে নিলাম 1, এ আমরা নির্ণয় করি। এখানে আবার নিব 10, এখানে 1 তো নিছিলাম, তাই না? এখন নিব কত? √3। এখন কত নিব? √3 হলে এর মান নির্ণয় করো। কোনো সমস্যা আছে? আর মান না নিই, কারণ 10 এই 3টা মানই কি যথেষ্ট, বাকি দুটো না নিলেও কোনো সমস্যা নাই। এবার কট দিয়ে করি, ঠিক আছে? এবার কি দিয়ে করি? কট। এটা 10 নম্বর হবে, তাই না? তাহলে 11 নম্বর যদি আমরা করি, কট দিয়ে করি, কট a প্লাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখান থেকে কটে কিন্তু এখানে একটা মান আছে, এটা তো মানে ইনফিনিটি, এটা অসীম মান, এটা আমরা নিব না। এটা মান কত? 30 কিনা, তাহলে √3 নিব। √3 হলে এর মান নির্ণয় করো। 12 নম্বর কট a প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত নিব? 1 নিব। 1 হলে এর মান নির্ণয় করো। 13 নম্বর কট a প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত নিব? 1/√3 নিব। তাহলে 1/√3 নিলে এর মান নির্ণয় করি। তার মানে কি বুঝতেছি? আমি কি বুঝতে পারতেছি? মানে আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে একটা অঙ্ক ছিল, সেই অঙ্কটাকে আমরা চার্টের সাহায্য নিয়ে, মানে 190 পেজে যে চার্টটা আছে এই চার্টের সাহায্য নিয়ে আমরা কী করবো? নিজের মতো অঙ্কগুলো বানাবো, আর যে অঙ্ক বানাতে পারে সে সলিউশনও পারে না? একটা প্রশ্ন আছে একটা, বাট আমরা বানাচ্ছি কয়টা? অনেকগুলো বানাচ্ছি না, দেখি আর কয়টা বানানো যায়, ঠিক আছে? তাহলে তো এখানে কট গেল 14 নম্বর। কটের পর কি আসবে? সেক। তাহলে সেক অফ a প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তো সেক 1 না নিয়ে এটা কত? এটা নামলেন কত? এটা নিলাম কত? 2/√3। তাহলে 2/√3 হলে এর মান নির্ণয় করো। তাহলে এখানে মান কত? সেক 30 ডিগ্রির মান, তাই না? এখন 30 ডিগ্রি আসলে এখানে 15 ডিগ্রি মাইনাস করলে কত? 15 ডিগ্রি উত্তর হবে না? তাই এটার উত্তর কত আছে? 15, ঠিক আছে? 15 নম্বর আবার যদি সেক দিয়ে করি, a প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু এটা কত? √2। তাহলে √2 হলে এর মান নির্ণয় করো। 16 নম্বর সেক a প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হলে? 2 হলে এর মান নির্ণয় করো, ঠিক আছে? এবার যদি কোসেক দিয়ে করি, 17 নম্বর কোসেক দিয়ে যদি করি, তাহলে a প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে কত নিব? 2 নিলাম। 2 হলে এর মান নির্ণয় করো। তাহলে উত্তর আসবে কত? এটা 15। 18 নম্বর নিলে কোসেক a প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটার মধ্যে যদি কি নিই? √2 নিই। √2 হলে এর মান নির্ণয় করো। উত্তর আসবে কত? 45 থেকে 15 গেলে কত হবে? 30। তাই এটা উত্তর 30। আর 19 নাম্বার কোসেক a প্লাস 15 ডিগ্রি এই যে গোটা এটার মধ্যে কি হয়? আচ্ছা, এটা মান কিন্তু 1, ঠিক আছে? 2/√3 হলে এর মান নির্ণয় করো। 20 নাম্বার হচ্ছে কোসেক a প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 1 হলে এর মান নির্ণয় করো। একটা জিনিস মনে রাখবেন, ঠিক আছে? এখানে কিন্তু বারবার বলতেছি আমি সমান সমানে এই মানটা কিন্তু আমরা চার্টের সাহায্য নিব। তার মানে এই মানটা অবশ্যই চার্টের সাহায্য ছাড়া নেওয়া যাবে না। বাট এখানে চাইলে আপনি a প্লাস 15, 16, 17, 18 ডট 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 যা আছে তা নিতে পারবেন। এখানে মাইনাস নিলেও কোনো সমস্যা
হবে না। মানে এক কথায় বুঝাতে পারতেছি, আমরা এই মানটা নিব 4 থেকে, বাট এই মানটা আমি নিজের মতো করে নিতে পারবো। আর আমি কি করলাম বলেন তো এবার? আমার টায়ার লাগতেছে, আমার সুদ দিয়ে এমনও, আর ভিডিও করতে হবে রাত্রে, তো এখন রাত 3টা বাজে, ঠিক আছে? 3টা বাজতে আর মাত্র 3 মিনিট বাকি। আর আমি বেশিরভাগ ভিডিও করি রাত্রে, ঠিক আছে, যাতে একটু আওয়াজটা আপনাদের কি বোঝানো যায়। তাছাড়া আমি একটু জোরে কথা বলি, তো অনেক সময় অনেক স্টুডেন্ট বুঝে না, কিন্তু আস্তে আস্তে বড় ট্রাই করতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। কেমন? তাহলে আমার উদ্দেশ্য বোঝা গেছে? আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে একটা অঙ্ক বোঝানোর মাধ্যমে প্রশ্নকর্তা কীভাবে প্রশ্ন তৈরি করছেন ওই প্যাটার্নটা আপনাকে বুঝাই দেওয়া। যদিও আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট একটু বুঝতে একটু অসুবিধা করে, বাট সায়েন্সে যারা একটু ব্রিলিয়েন্ট বা প্রশ্ন বুঝতে চাই, মানে অনেক কিছু থাকে না আমার মতো একটু উল্টাপাল্টা, তারা কি করে, প্রশ্ন বানাইছে যে কীভাবে বানায় সেটা জানতে চাই, তাই আমি সেটা শিখে দিচ্ছি আর কি, কীভাবে প্রশ্ন বানাই। জিনিসটা বুঝতে পারছি? তাহলে আজকে আমরা এটা দিয়ে, এটা হচ্ছে যে আমাদের কি এমসিকিউ পার্ট 1, ঠিক আছে? এটা হচ্ছে যে ত্রিকোণমিতিতে এমসিকিউ পার্ট 1। এর আগে অনেকগুলো ক্লাস করছি, ওগুলো অবশ্যই করে তারপর এগুলো বুঝবেন। কথা বুঝতে পারছি? এরপরে আমরা এমসিকিউ পার্ট 2 নিয়ে কি আলোচনা করব। আশা করি সবাই বুঝছেন জিনিসটা, আর না বুঝলে একটু বারবার কি ভিডিওটা আরেকবার দেখবেন, জিনিসটা হয়ে যাবে। তারপর যদি না বুঝেন আমার নাম্বারে কল দিন, আমি কনভেক্সের নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? ভালো থাকেন, আসসালামু আলাইকুম।